হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম নৈনিতাল বেড়াতে, আর সেই ভ্লগগুলোই তোমাদের সাথে একে একে শেয়ার করব। প্রথমেই আমরা গাড়ি করে চলে গেলাম হাওড়া স্টেশনে। ওখানে আমাদের বাগ এক্সপ্রেস ছিল, যেটা ডাইরেক্ট কাঠগোদাম অবধি যাবে। এই দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি এবং আমাদের 2 টায়ার এসি ছিল। মা বসে বসে ভাবছে যে নিচে যদি একটা সিট পড়ে যায় খুব ভালো হয় এরকম। আর এখানে বাবা আমাদের যে ট্রাভেল এজেন্সির সাথে আমরা গিয়েছিলাম, শান্তনু স্পেশাল অ্যান্ড ট্রাভেলস, তার ট্যুর প্রোগ্রামটা পড়ছিল। এরপর পরের দিন সকাল হয়ে যায়। খাওয়া দাওয়ার মধ্যে রাত্রে ডিনারে ছিল চিলি চিকেন আর রুটি। আর এখানের খাবার দেখতে পাচ্ছ, এখানের ট্রেনটার মধ্যে কোনো প্যান্ট্রি নেই, যার ফলে ট্রেনে খাওয়া দাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। আর আমাদের মুখগুলো দেখছো ভীষণ শুকিয়ে গেছে। এটা পাপাই দ্বারা মানে আমাদের ট্রাভেল এজেন্সি থেকে দিয়েছিল খাবারটা। তারপরে আমরা বসেছিলাম, মায়ের মুখও শুকিয়ে গেছে। আর আমি মনে মনে ভাবছি যে কখন আমরা পৌঁছাবো, কখন পাহাড় দেখতে পাবো, এসব ভাবতে ভাবতেই পরের দিনে কাঠগোদাম পৌঁছে যাই। টানা 36 ঘন্টা জার্নি করার পর আমাদের একটু হাল খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা ট্রলি নিয়ে জিনিসগুলো নিয়ে একটু সামনের দিকে এগোলাম। তারপরে পাপাইদা আমাদের সাথে আরও যারা যারা বেড়াতে গিয়েছিল সকলের ব্যাগ এবং আমাদের যে খাবার দাবারের রান্নাবান্নার যে ব্যাগ, সমস্ত কিছু একটা কুলিকে ভাড়া করে কাঠগোদাম স্টেশনের বাইরে আমাদের যেখানে গাড়ি ওয়েট করছে সেখানে নিয়ে যায়। এবং আমরা হাঁটতে হাঁটতে ফুট ওভার ব্রিজ দিয়ে উপরে উঠি। উপরে ওঠার পর তো আমি হাঁপাচ্ছিলাম, কিন্তু ভিউটা দেখো, জাস্ট ওয়াও! পাহাড়ে ঘেরা একটা সুন্দর জায়গা, তার মাঝখানে স্টেশনটা। কি সুন্দর না জায়গাটা, এত ভালো লেগেছে না। এইটা দেখে মনে হচ্ছে না একদম পাহাড়ের কোলে চলে এসেছি। এদিকে বাবা নিজের ব্যাকপ্যাক এখনও কাঁধ থেকে নামাইনি, কেননা একটু হালকা ছিল। আমরা অনেক কেনাকাটি করব বলে না, একটু হালকা হালকা করে ব্যাগগুলো নিয়ে গিয়েছিলাম। আর বাকিরাও হেঁটে হেঁটে নামছিল। এই হচ্ছে কাঠগোদাম স্টেশনের বাইরের এলাকাটা, শুধু গাড়িতেই ভর্তি, মানুষজন খুব কম। এখানে সব ট্রেন দাঁড়িয়ে আছে, 6 ঘন্টা 7 ঘন্টা পর হয়তো যাবে, জানি না। এরপর আমরা একটা ট্রাভেলার্সে উঠি, আমাদের 17 সিটের ট্রাভেলার্স ছিল। আমরা সবাই এখানে দেখতে পাচ্ছ অনেক সবাই বেড়াতে গিয়েছিলাম এবং আমি ফ্রন্ট সিটে বসেছিলাম রাস্তার ভিডিওটা করব বলে। এরপর আমরা ফাইনালি বড় গাড়ি থেকে ছোট গাড়িতে ট্রান্সফার হয়ে চলে আসি নৈনিতালে। এবং এখানে আসার পর সব লাগেজগুলোকে আবার হোটেলে তুললো। আমরা ছিলাম হোটেল লেক ভিউয়ে, নাম শুনেই বুঝতে পারছো, একদম লেকের সামনে ফ্রন্টে একদম 4 তলায় আমরা ছিলাম। এখানে এত সুন্দর ভিউ তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। এ দেখো, আমাদের রুম থেকে ভিউটা এত সুন্দর ছিল, একদম লেকটা সামনেই। আর এই হচ্ছে আমাদের রুম। মা তো সব জামা কাপড় বার করে ফেলে সব নোংরা করে ফেলেছে। যাই হোক, তারপরে 36 ঘন্টার জার্নির পর স্নান টান করে ফ্রেশ হয়ে সবাই মিলে রোদে গেলাম। আকাশের মেঘকে দেখেছো এত সুন্দর। আর এখানে গিয়েই গরম গরম মুসুর ডাল, আলু ভাজা, আলু পোস্ত আর মাছের ঝাল ছিল, ওটা তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি। তারপরে চটপট করে রেডি হয়ে নিলাম, কেননা সন্ধে হয়ে গেলাম, অনেক ঠান্ডা পড়ে যাবে, জোলো হাওয়া আছে এখানে। তো আমি, মা, বাবা, আমরা 3 জনে মিলে একটু বাইরে বেরোলাম এবং কি কি করলাম সেখানে, সেটা নেক্সট ভিডিওতে।